أعوذ بالله من الشيطان الرجيم ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين তর্জমা। ইউসুফ আলাইহিস সালামের সাথে আরও দুই যুবক জেলখানায় প্রবেশ করেছিল। দাখালা মানে প্রবেশ করা, মাহু মানে তার সাথে, সেজনা জেলখানা, ফাতায়ানে দুই যুবক। ইউসুফ আলাইহিস সালামের সাথে দুই যুবক জেলে প্রবেশ করেছিল। ক্বালা আহাদুহুমা, দুজনের একজন বলল, ইন্নি আরানি, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, আশিরু খামরা, যে আমি শরাব নিংড়াচ্ছি। অকাল আখারও, অন্যজন বলল, ইন্নি আরানি, আমি দেখছি স্বপ্নে, আহমিলু ফাওকা রাসি খুবজা, যে আমি বহন করছি মাথার উপরে রুটি। আহমিলু, আমি বহন করছি, ফাওকা মানে উপরে, রাসি আমার মাথার, খুবজা রুটি। তাকুলু তায়রু মেনু, খাচ্ছে পাখিরা উহা হতে, মাথা হতে, আমার মাথার রুটি পাখিরা খাচ্ছে। নাব্বে নাবে তাবিলিহি, আপনি আমাদেরকে জানান এই স্বপ্নের ব্যাখ্যা। ইন্দা নারাকা মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমরা আপনাকে দেখতে পাচ্ছি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। ইউসুফ আলাইহিস সালামের সাথে দুইজন যুবক ওই রাজদরবারেই তারা জেলে ঢুকছিল। এই দুজন হলো মিশর যে রাজা মালেক, একজন তার রুটি সরবরাহ করত, আর একজনে তার জন্য পানীয় সংগ্রহ করত, ফলমূল নিংড়িয়ে পানীয় সংগ্রহ করত, আর একজনের রুটি। তো মিশরের ক্ষমতাসীন যারা পরিষদবর্গ, তারা ষড়যন্ত্র করছিল যে বাদশাহকে তারা হত্যা করবে। রাইয়ান ইবনে ওলীদ, মিশরের যে মালেক, তাকে ওরা হত্যা করবে। এই হত্যা করার জন্য তারা পরামর্শ করছিল যে যারা রুটি বানায়, যারা রুটি সরবরাহ করে এবং যে শরাব সংগ্রহ করে, তারা এই খাবারের সাথে বিষ মিশিয়ে দিবে, তাহলে খুব সহজেই আমরা এভাবে রাজাকে হত্যা করতে পারব। এই ষড়যন্ত্র করছিল মিশরের, মানে তার মন্ত্রী পরিষদ। তো এটার পরে ওরা দুইজনই রাজি হয়ে গেছিল, কিন্তু পরে একজন ফিরে গেল, যে পানি সংগ্রহ করতো, যে পানি ও শরাব সরবরাহ করতো, সেই অস্বীকার করলো যে না, এটা করা যাবে না। কিন্তু রুটিওয়ালা, যে রুটি সরবরাহ করে, সে ওই এক কথার উপর ছিল যে হ্যাঁ, আমি বিষ মিশিয়ে দিব, বাদশা মারা যাবে, এর বিনিময়ে তাদেরকে তারা পুরস্কার যা দেওয়ার তা দিবে। তো এইভাবে যখন দুজনেই একদিন এভাবে রুটিওয়ালা রুটিতে বিষ মিশিয়ে নিয়ে গেল, আর পানিওয়ালা সে বিষ মিশালো না। পানিওয়ালা রাজাকে সতর্ক করলো যে আপনি ওর রুটি খাবেন না, ওই রুটিতে বিষ মিশানো আছে। তখন রুটিওয়ালা বলে যে আপনি ওর শরাব পান করবেন না, ওর শরাবে বিষ মিশানো আছে। তখন রাজা রুটিওয়ালাকে বলল যে তুমি তো এই রুটি হচ্ছে, তুমি খাও। তখন সে খাইতে অস্বীকার করলো। রাজা যে শরাব সংগ্রহ করে তাকে বললেন যে তুমি খাও, তখন ওর থেকে সে পানি পান করলো। তাতে প্রমাণ হলো যে এই পানি সরবরাহকারী এই বিষ মিশায় নেয় এবং রুটিওয়ালা বিষ মিশিয়েছে। এরপরে দুজনকেই তারা বন্দি করলো। বন্দি করে ইউসুফ আলাইহিস সালামের সাথে এদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো এই দুইজন বন্দী জেলখানায় বসে স্বপ্নে দেখে। একজনে বলল যে আমি দেখি আমি শরাব নিংড়াচ্ছি, অর্থাৎ আঙ্গুল ফল নিংড়িয়ে শরাব তৈরি করছি। আর অন্যজন বলল যে আমি দেখছি যে আমার মাথার উপরে আমি রুটি বহন করছি এবং তার থেকে পাখিরা ঠোকরায় খাচ্ছে। আপনি আমাদের দুজনকেই স্বপ্নের ব্যাখ্যা দেন। তো এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কী বললেন দেখেন। কলা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা ইয়াতিকুমা তুআমুন, আসবে না তোমাদের কাছে খাদ্য, তুরজাকানিহি, যে খাদ্য তোমাদেরকে দান করা হয়,
এই খাদ্য আসার পূর্বে ইল্লা নাব্বাতুকুমা, আমি তোমাদেরকে খবর দিব। কলা ইসুফ আলাইহিস সালাম বলেন, লা তাতি কুমা, আসবে না তোমাদের কাছে তোয়ামন, তোমাদের খাদ্য, তুরু জাকানিহি, যার দ্বারা তোমাদেরকে খাদ্য দান করা হয়, ইল্লা ব্যতীত আমি নাব্বাতুকুমা, যে তোমাদেরকে আমি খবর দিব। মানে ওই খাবার আসার পূর্বেই তোমাদেরকে আমি খবর দিব, বিতাবিলহি, তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা। কবলা ইয়াতিয়াকুমা, তোমাদের কাছে ওই খাদ্য পৌঁছার আগে, জেলখানার খাবার তোমাদের কাছে পৌঁছার আগে আমি তোমাদেরকে ব্যাখ্যা দিব। কবলা ইয়াতিয়াকুমা, পূর্বে যে তোমাদের কাছে আসবে ওই খাবার। যালিকুমা, তোমাদের জন্য আমি যে এইগুলো করব, এই মেম্মা উহা হতে আল্লামানি রব্বি, যা আমার রব আমাকে শিখিয়েছেন। আমার রব আমাকে শিখিয়েছেন, সেই জ্ঞান দ্বারাই আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা দিব। এমনি তারাক্ত মিল্লাতা কমেন, নিশ্চয়ই আমি ছেড়ে দিয়েছি ধর্মমত, কমেন ওই জাতির, লাই মিনুনা বিল্লাহ, যারা আল্লাহর পথে বিশ্বাস করে না, অহম্বেল আখরাতুম কাফিরুন, এবং তারা পরকালকে অবিশ্বাস করে। এদের ধর্মমত আমি বর্জন করেছি। এদের ধর্মমত বর্জন করে আমি কি করেছি? অত্যাবাচু মিল্লাতা আবাই, আমি অনুসরণ করেছি ধর্মমত আমার পূর্বপুরুষদের। পূর্বপুরুষ আমারকে ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এদের ধর্মমত আমি গ্রহণ করেছি। মা কানালা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমাদের জন্য কোনোভাবেই সম্ভব নয় আন নুশরিকা, যে আমরা অংশীদার সাব্যস্ত করব আল্লাহর সাথে কোনো কিছু, আল্লাহর সাথে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করব, এটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। যালিকা মিন ফাদলিল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, আলাইনা, আমাদের উপরে, ও আলান নাস, এবং অন্য মানুষদের উপরেও অনুগ্রহ। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। ঈসা আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে এই নসিহতমূলক কিছু কথা তাদেরকে বললেন। ইয়া সাহাবাইয়া সেন, হে আমার দুই সাথী, সাহেবাই মানে সাহেবাইনে, এই নুটা এখানে হজব করে দেওয়া হয়েছে, বাধ্য হয়েছে। ইয়া সাহেবাইয়া সেজনে, হে আমার জেলখানার দুই সাথী। আরবাবুম, মানে কি? আর আরবাব হলো রবের বহু বচন আরবাব। আরবাবুন, একাধিক রব, মুতাফাররিকুনা, যারা আলাদা আলাদা, খায়রুন, এরা কি উত্তম, অথবা আমিল্লাহ, অথবা আল্লাহ, যিনি এক এবং পরাক্রমশালী। বিভিন্ন মতের বিভিন্ন রব, তারা কি ভালো, না যে এক আল্লাহ পরাক্রমশালী তিনি ভালো? কোনটা? মা তা'বুদুনা মিন দুনিহি, তোমরা ইবাদত করো না, মিন দুনিহি, আল্লাহর পরিবর্তে, ইল্লা আসমান, ব্যতীত কতগুলি নাম, সাম্মাই তুমুহা, যেই নামগুলি তোমরাই তাদের রেখেছ। এই লাত, উজ্জা, মানাত, কালী, সরস্বতী, ভগবতী, এগুলোর নাম তোমরাই রেখেছ। আনতুম আবাউকুম, তোমরা এবং তোমাদের পিতৃপুরুষরা। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, নাজিল করেন নাই আল্লাহ তাআলা এর পক্ষে কোনো দলিল। এরা মানে আল্লাহর অংশীদার হতে পারে এরকম কোনো দলিল আল্লাহ নাজিল করেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নাই কারো আদেশের অধিকার আল্লাহ ব্যতীত। এই কিন্তু এটা বিরাট কথা, নাই কেহ আদেশের মালিক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া কেউ আদেশের মালিক নেই। এখন আমরা যদি অন্য কাউকে আদেশের মালিক মানি, এটা শিরক হয়ে যাবে। মানে যে জিনিসটা আল্লাহর একারই, সেইটা আরও একজন আর এই ক্ষমতা আছে, তাহলে এটা অংশীদার হয়ে গেল, তো বুঝতে অ্যাসক্রাইব পার্টনার। শিরক মানেই অংশীদার সাব্যস্ত করা। এনিল হুকমু ইল্লা লিল্লাহ, নাই আদেশ দেওয়ার অধিকার কারো আল্লাহ ব্যতীত। আমারা, তিনি আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমরা ইবাদত করবে না কারো ইল্লা ইয়াহু, আল্লাহ ব্যতীত। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এবং এটা হচ্ছে প্রতিষ্ঠিত বিধান। দিন মানে বিধান, কাইয়্যিম মানে সুপ্রতিষ্ঠিত, অনর, অক্ষয়। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষেরা তা জানে না। এভাবে ঈসা আলাইহিস সালাম তাদেরকে নসিহত করলেন। ইয়া সাহেবাই সেজনে, এখন আবার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে শুরু করলেন।
ইয়া সাহেবে সেজনে, হে আমার জেলখানার দুই সাথী, হে আমার জেলখানার দুই সাথী, আম্মা হাদুকুমা, অতএব তোমাদের দুজনের একজন, ফাইয়াসকি রব্বাহু খামরা, সে পান করাবে তার মালিককে শরাব। রব মানে এখানে মালিক, গোলাম আর মালিক, মালিককে শরাব পান করাবে। অম্মাল আখারো, অতঃপর অন্যজন, ফায়ুসলাভ, তাকে শুলিবিদ্ধ করা হবে। ফাতাকুলু তাইরো, খাবে পাখিরা, মের রাশি, তার মাথা হতে, শুলিবিদ্ধ অবস্থায় তার মাথা ঠোকরে পাখিরা খাবে। কুজিয়াল আমরো, চূড়ান্ত হলো আদেশ, আল্লাহ জিফিয়ে তাস্তাফতিয়ান, যে বিষয়ে তোমরা দুজনে ফতুয়া চেয়েছিলে। এ ব্যাপারে মানে বিষয়টা, আদেশটা চূড়ান্ত হয়ে গেল। তাহলে দুইজনে দুই স্বপ্ন দেখছে, এখন দুইজন, আর একজনের তো ওই শরাব যে নিংড়াতে দেখছে সে রাজাকে শরাব পান করাবে, আর যে দেখছে মাথার উপরে রুটি কাকে খায়, ওই যে বিষ দিয়েছিল রুটিওয়ালা, ওকে, ওর সুর হবে, ফাঁসি হবে, শুলিবিদ্ধ করা হবে। এই ফয়সালা ইসুফ আসলাম জানিয়ে দিলেন এবং বললেন যে তোমরা যে স্বপ্ন দেখেছো এর এই চূড়ান্ত ব্যাখ্যা, এর কোনো আর পরিবর্তন হবে না। আচ্ছা, এরপর বললেন ইসুফ আসলাম, অকল আলিল্লাদি, তিনি বললেন তাকে জন্না, ধারণা করেছিলেন তিনি, আন্নাহু না যে মেনুমা, নিশ্চয়ই সে মুক্তি পাবে দুজনার মধ্য থেকে যে মুক্তি পাবে, আন্নাহু নিশ্চয়ই সে না যেন মুক্তি পাবে, মেনুমা দুজনের মধ্য থেকে। তাকে বলছিলেন কি, উস্কুরনি ইনদা রব্বিক, তুমি স্মরণ করিও আমার কথা তোমার মালিকের কাছে আমার কথা স্মরণ করিয়ে দিও। ইউসুফ আলাইহিস সালাম অন্যায়ভাবে জেল খাটছে, কিন্তু ওই মুক্তি পেয়ে যাওয়ার পরে ফানসাহুল শয়তান তাকে ভুলিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালামের কথা মালিকের কাছে বলবে, শয়তান তাকে ভুলিয়ে দিল। যিকরা রব্বি, রবের কাছে তার উল্লেখ করা, রবের কাছে যে উল্লেখ করবে এটা শয়তান তাকে ভুলিয়ে দিল। লাভে সাফি সেজনে বেদাসিনীন, ফলে সে জেলে বেদা হলো 3 হতে 9, অর্থাৎ অন্তত 7 বছর পরে তিনি জেল খেটেছেন। মানে মালিককে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলবে, এটা শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে। আর তাফসীরকাররা বলেন ইউসুফ আলাইহিস সালাম যে তার মালিককে স্মরণ করে দিতে বলেছেন, এই জন্য আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে ফেরেশতাদের মাধ্যমে অথবা সরাসরি, যে তোমাকে যখন তোমার ভাইরা কুয়ায় ফেলেছিল তোমাকে কে রক্ষা করেছে? আল্লাহ। মিশরের নারীরা যখন তোমাকে ভুল পথে নিয়ে যেতে চাচ্ছিল তোমাকে কে রক্ষা করেছে? আল্লাহ। এরপরে তোমাকে নারীদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে আল্লাহ। এরপরে তোমাকে আল্লাহ তাআলা এই মানে একটা মুক্ত পরিবেশে সম্মানের সহিত রেখেছে, সব আল্লাহ। তুমি বাদশার কাছে তোমার এই খবর বলতে কেন বললা? তোমার সবই তো আল্লাহ করেছে, তুমি বাদশার কাছে তোমার কথা বলতে হবে, এটা তুমি কেন বললে? এই জন্যই শয়তান ওই লোকটাকে এই কথা রাজার কাছে বলতে ভুলিয়ে দিয়েছে। ফলে সে বেদাসিনীন, এখানে 7 হইতে 9, 3 হইতে 9, তো এর মধ্যে বলা হয় যে মধ্যমটা 7 বছর তিনি জেলে ছিলেন। এরপর তার মুক্তির বিষয়টা কীরকম দেখেন। অকল আল মালিকও, রাজা বললেন, মিশরের রাজা রাইয়ান ইবনে ওলীদ বললেন, ইন্নি আরা, আমি স্বপ্নে দেখি, সাবা বাকারাতেন সেমানেন, 60টা গাভী মোটা, বাকারাতেন মানে গাভী, সেমানেন মানে মোটা, ইয়াকুলুহুন্না খেয়ে ফেলছে ওই গাভীগুলোকে, সাবুন 60টা, ইজাফুন দুর্বল, 60টা দুর্বল গাভী ওই 60টা মোটা গাভীকে খেয়ে ফেলছে। আর সাবা সুমুলাতেন ক্ষুদ্রেন, এবং 60টা শীষ সবুজ, উখারো ইয়াবেসাতেন, অন্য 60টা শুকনো। সবুজ 60টা শীষ আর অন্য 60টা শুকনো শীষ, আমি দেখেছি। আইয়ুল মালাও, ইয়া আইয়ুল মালাও, হে আমার সভাসদ, হে আমার মন্ত্রী পরিষদবর্গ, আফতুনি ফি রুয়ায়া, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। এনকুন্তুম লে রুয়ায় তাবরুন, যদি হও তোমরা, লে রুয়ায় স্বপ্নের জন্য, তাবরুন তাবির করেনেওয়ালা, ব্যাখ্যাদাতা, তোমরা স্বপ্নের ব্যাখ্যাদাতা হলে তোমরা আমার এই স্বপ্নের ব্যাখ্যা দাও, যে 60টা মোটা গাভী
তাদেরকে 7টা দুর্বল গাভীতে খেয়ে ফেলেছে, 7টা সবুজ শীষ এবং 7টা শুকনো শীষ। এই স্বপ্নটা দেখেছে। কলু আদগাস হালাম, তারা বলল এটা মানে এলোমেলো স্বপ্ন। আহলাম মানে স্বপ্ন, আদগাস মানে এলো জাম্বুল রিং, মানে এটা এলোমেলো স্বপ্ন, কোনো ভালো স্বপ্ন না। আদগাস হালাম এলোমেলো স্বপ্ন। আমা নাহনুবে তাবিরুল আহলামে বে আলিমিন, এবং আমরা এই এলোমেলো স্বপ্নের ব্যাখ্যা জানি না। আমা নাহনু হই না, হই আমরা না, মানে না আমরা হই না, বে তাবিল ব্যাখ্যাকারী, আহলামে বেল আলামিন এই মানে বাজে স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না, এই স্বপ্নের ব্যাখ্যা আমরা বলতে পারবো না। তো এইভাবে যখন রাজদরবারে কথা হলো, তখন ওই ছেলেটা যে মুক্তি পেয়েছিল, কল আল্লাজি, সে বলল, নাজা মেনহুমা, যে দুইজনের মধ্য থেকে মুক্তি পেয়েছিল। নাজা মেনহুমা, মেনহুমা মানে দুইজন, ওই দুজনের থেকে যে মুক্তি পেয়েছিল সে বলল, অদ্দাকারা বাদ উম্মাতেন, স্মরণে এসেছে তার বহুকাল পর। অদ্দাকারা ওয়াস্তাকারা, যেকরুন থেকেই ওটা দালকে জাল দ্বারা পরিবর্তন করিয়া তার যদি অদ্দাকারা ওয়াস্তাকারা ছিল, এবং স্মরণে আসলো তার বাদা উম্মাতেন অনেক সময় পর, অনেক দিন পর। সে বলল, আনা উনাব্বে কুম্বে তাবিলি, আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা দিব। ফারসিলুন, তোমরা আমাকে পাঠাও, তোমরা আমাকে পাঠাও। কোথায়? ওই জেলখানায় আমাকে পাঠাও। তো তাকে জেলখানায় পাঠানো হলো। জেলখানায় গেল, জেলখানায় যেয়ে বলে, ইউসুফ আইহা সিদ্দিক, ওই লোকটাই বলল, হে ইউসুফ সত্যবাদী, হে ইউসুফ সত্যবাদী, আফতেনা, তুমি ফতুয়া দাও, রায় দাও, ব্যাখ্যা দাও আমাদেরকে, ফি সাবে বাকারাতেন, 7টা গাভী সম্পর্কে, সীমানেন যেগুলো মোটা, 7টা মোটা গাভী, ইয়াকুল হুন্না, খেয়ে ফেলছে ওই গাভীগুলাকে, সাবুন এজাফুন, 7টা দুর্বল গাভী, 7টা দুর্বল গাভী ওই 7টা মোটা গাভীকে চিবে একেবারে খাইয়ে ফেলেছে, হাড্ডি গুড্ডি চামড়া গোস্ত সব। ও সাবা সুম্বুলাতেন ক্ষুদ্রেন, এবং 7টা সবুজ শীষ, ও ক্ষুদ্রেন ক্ষুদ্রমে সবুজ, ও উফারা ইয়াবেসাতেন, এবং 7টা হলো শুকনা শীষ। লাল্লি আরজুলার নাস, সম্ভবত আমি মানুষের কাছে যাব, এবং লাল্লাম ইয়ালামুন, সম্ভবত মানুষেরা জেনে নেবে। তো এই স্বপ্নটা রাজা কিভাবে দেখেছিলেন, আচ্ছা সেটা আমরা সামনে জায়গা মতো বলছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কলা ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাজরাউনা সাবা সিনিনা দাব্বা, তাজরাউনা মানে তোমরা চাষাবাদ করবে 7 বছর স্বাভাবিকভাবে অনবরত। তাজরাউনা, তোমরা চাষাবাদ করবে, সাবা সিনিনা 7 বছর, সাবা মানে 7, সিনিনা মানে বছর, দাব্বা সাধারণভাবে, সাধারণ নিয়মে, অনবরতভাবে। ফামা হাসাতুম, তোমরা যে ফসলগুলি কাটবে, ফাজারুবি সুম্বুলি, সেগুলিকে তোমরা খোসার সাথে রেখে দাও, মানে ছড়ার সাথে রেখে দাও, সেগুলিকে তোমরা মানে শীষের সাথে রেখে দাও। ইল্লা কালিল মাম্মা তাকুলুন, অতটুকু ব্যতীত যা তোমরা খাবে, তোমরা যেটা খাবে সেইগুলোই, সেই পরিমাণ ওই শীষ থেকে ছড়াও, বাকিগুলো শীষের সাথে ছড়ার সাথে শুকিয়ে তোমরা সংরক্ষণ করো। এভাবে 7 বছর। সুম্মা ইয়াতি মিম্বে দালিকা সাবুন সিদাত, সুম্মায়ের পরে ইয়াতি আসবে, মেম বাদে দালিকা ইহার পরে, সাবুন 7 বছর, সিদাত দুর্ভিক্ষ কঠিন। এরপরে 7 বছর কঠিন আসবে, দুর্ভিক্ষ আসবে। একুল না, খাবে ওই 7 বছর, ওই এখন ওই 2 বছরকেই মানে কর্তা বানাইছে খাবার, এই 2 বছর ওই 7 বছরই খাবে। কি খাবে? মা কদ্দামতুম লাহুন্না, যা তোমরা সঞ্চয় করেছিলে তাদের জন্য। তোমরা ওই 7 বছরে যারা সঞ্চয় করেছিলে, এই পরবর্তী দুর্ভিক্ষের 7 বছর ওরা এটা খাবে। মেম্মা তহসিনুন, যা তোমরা সংরক্ষণ করেছিলে। সুম্মা ইয়াতি মিন বাযালিকা আমুন, অতঃপর আসবে, সুম্মা মানে পরে, ইয়াতি আসবে, মিন যালিকা ইহার পরে, আমুন একটা বছর, ফিহে ইউওয়াসুন নাস,
সেই বছর মানুষেরা পানি সংগ্রহ করবে, পানি পাবে, অফিয়াসরুন, এবং তারা ফল নিংড়াবে। মানুষেরা পানি লাভ করবে এবং মানুষেরা ফল নিংড়াবে। এই 7 বছর পার হয়ে যাওয়ার পর এই কথা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন। আচ্ছা, এই কথাটা আসতেছে। কলাল মালিকও, অতঃপর রাজা বললেন, উচুনি ভি, তাকে আমার কাছে নিয়ে এসো। রাজাকে যখন এই ব্যাখ্যা শোনানো হলো তখন সে বলল, উচুনি ভি, আমার কাছে নিয়ে আসো তাকে। ফালাম্মা জাহু, অতঃপর যখন আসলো দূত ইউসুফ আলাইহিস সালামের কাছে, এই রাসূল, রাসূল মানে দূত, অতঃপর যখন আসলো হু মানে তার কাছে, ইউসুফ আলাইহিস সালামের কাছে রাসূল দূত, কলা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, এর যে এরা রব্বিকা, তুমি ফিরে যাও তোমার মালিকের কাছে, রবের কাছে, ওই রাজার কাছে। ফাসালু, তাকে জিজ্ঞাসা করো, মা বালুর নেসওয়াতিল্লাতি, কী অবস্থা ওই নারীদের, কাত্তানা আইদেহুন না, যারা হাত কেটেছিল, তাদের কি অবস্থা, তারা আমার ব্যাপারে কি মন্তব্য করছে। ইন্না রব্বি বিকাইদিন আলিম, নিশ্চয়ই আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত আছেন। এই রব মানে রাজা। আচ্ছা, কলা, তখন রাজা মালেকে মেসের তাদেরকে ডাকলেন, নারীদেরকে বললেন, মা খতপুকুন্না, তোমাদের কি খবর, কি ধারণা, এ রাওয়াতুন্না ইউসুফ আর নাফসি, যখন তোমরা ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাচ্ছিলে, তাকে খারাপ কাজের জন্য তোমরা আহ্বান জানাচ্ছিলে, তখন তোমরা কিভাবে পেয়েছো ইউসুফ আলাইহিস সালামকে। কুলনা, তারা বলল, হাস আলিল্লাহ, আল্লাহ নির্দোষ, মা আলেমনা আলাইহি মিন সু, আমরা তার মধ্যে কোনো খারাপ কিছু জানতে পারিনি। কলাত ইমরাতুল আজিজ, তখন আজিজে মেসেরের স্ত্রী মানে জুলাইখা বা রাইল, সেও বলল, আল্লাহ না হাসাস আল হক, এবার সত্য প্রকাশিত হয়েছে। আনা রাওয়াতুহু আন নাফসি, আমি তাকে নিজেই ফুসলিয়েছি। ওয়ান্নাউল আমিনাস সাদিকিন, নিশ্চয়ই সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। সবাই মহিলারা, যারা দরবারের মহিলারা যারা হাত কেটেছিল, তারা এবং জুলাইখা সবাই বলল যে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে আমরা খারাপ কিছু পাইনি, সে সত্যবাদী। এখন ইউসুফ আলাইহিস সালাম বলেন যে আমি যে জেলখানা থেকে মুক্তির আদেশ পাওয়ার পরও আমি মুক্তি গ্রহণ না করে এই যে খবরটা নিলাম, আমি কেন, জালিকা, এটা আমি এই জন্য করলাম, লিয়ালামা, যাতে তারা জানতে পারে যে আন্নি লাম আকুনহু বিল গায়েব, যে আমি অজান্তে অদৃশ্যে আমি কোনো খেয়ানাত করি নাই, মালিকের অজান্তে আমি কোনো খেয়ানাত করি নাই, এটা জানাবার জন্য আমি এই প্রক্রিয়াটা আমি গ্রহণ করলাম। ওয়ান্নাল্লাহ ইয়াহদি কাইদাল খায়নিন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন না খেয়ানাতকারীদের ষড়যন্ত্রকে। আচ্ছা, এখানে মিশরের রাজা, আমরা রুকুমন্ত্র যাইতে হবে, এখন যখন ইউসুফ আলাইহিস সালামের যখন পবিত্রতাটা প্রকাশ পেয়ে গেল, মিশরের ওই মন্ত্রী পরিষদের স্ত্রীরা এবং জুলাইখা সবাই তার পবিত্রতা ঘোষণা করলো, তখন ইউসুফ আলাইহিস সালাম তার মধ্যে যেন অহংকার না আসে, তিনি তখন বললেন, অবা উবারিউ নাফসি, আমি কখনোই আমার নিজকে পবিত্র বলে ঘোষণা করি না। উবারিউ মানে পবিত্র বলে ঘোষণা করা। আমি উবারিউ নাফসি, আমার আত্মাকে আমি পবিত্র বলে ঘোষণা করি না। ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু, নিশ্চয়ই মানুষের মন বারবার আদেশ করে তাকে খারাপ কাজের দিকে। এটা সকল মানুষের, পয়গাম্বারও এর থেকে মুক্তি পায় না, কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ আমাদেরকে হেদায়েত প্রতি আল্লাহ রাখবেন, এটা আল্লাহর ইচ্ছা। ইল্লামার রাহেমা রব্বি, ব্যতীত সে যাকে আমার রব দয়া করেন। এই রবের দয়া ছাড়া কোনো মানুষ অন্যায় থেকে বাঁচতে পারে না, তার কারণ মানুষের আত্মা সবসময় মানুষের খারাপের দিকে আদেশ করে। ইন্না রব্বি গফুর রহিম, নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল দয়াময়। আচ্ছা, এখন ইউসুফ আলাইহিস সালাম তার মধ্যে যেন অহংকার না আসে, এই জন্য তিনি নিজের দুর্বলতা সম্পর্কে স্বীকার করলেন যে মানুষ সবসময় তার মধ্যে নফসে আম্মারা তাকে খারাপের দিকে আহ্বান করে, কিন্তু আল্লাহ যাকে রক্ষা করে সেই রক্ষা পেতে পারে। এই জন্য সবসময় আল্লাহর আশ্রয় কামনা করতে হবে, মনে কোনো খারাপ চিন্তা আসলেই আউযুবিল্লাহ পড়তে হবে। ক্বাল আল মালিকু উতুনি বিহি, এরপরে মালিক বললেন, রাজা বললেন, নিয়ে আসো তাকে আমার কাছে।
বিহি মানে তাকে নিয়ে আসো, আমার কাছে, তাকে আমার কাছে নিয়ে আসো। আস্তাকলিসুহু, আমি তাকে আমার মানে বিশেষ হিসাবে, মানে বিশেষ সহকারী হিসাবে আমি তাকে নিযুক্ত করব। খালেস মানে খাঁটি, আস্তাকলিসু মানে আমার বিশেষ সহকারী, বিশ্বস্ত, আমি আমার বিশ্বস্ত সহকারী হিসাবে তাকে নিয়োগ করব লে নাফসি, আমার নিজের জন্য। আচ্ছা, ফালাম্মা কাল্লামু, অথবা যখন তিনি ইউসুফ আলাইহিস সালাম যখন রাজার সাথে কথা বললেন, কলা ইন্নাকা লিয়াউমা লাদাইনা লামাকিনুন আমিন, তো রাজা বললেন ইন্নাকা, নিশ্চয়ই তুমি আজকে আমার কাছে মাকিনুন, প্রতিষ্ঠিত এবং বিশ্বস্ত। এ রাজা ইউসুফ আলাইহিস সালামকে ঘোষণা করলেন এবং এইভাবে 1 বছর পর্যন্ত রাজার কাছেই ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে তিনি নানাভাবে পরীক্ষা নিরীক্ষা, তার জ্ঞান, তার যোগ্যতা, এই বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই মালেক, মিশরের রাজা 1 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে নিজের কাছে রাখলেন, এরপরে তাকে দায়িত্ব দিয়েছেন। এখন ইউসুফ আলাইহিস সালাম যখন রাজার কাছে আসলেন, তখন রাজা বললেন যে আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, তো আবার একটু আমার স্বপ্নের ব্যাখ্যাটা সম্বন্ধে ভালো করে বলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আপনি স্বপ্ন দেখেছেন যে নীল নদী পানিতে ভরা, থই থই পানি, নীল নদী একেবারে কিনারা পর্যন্ত। এই ভরা নীল নদী থেকে 2টা গাভী বের হয়ে আসছে, এত সুন্দর যে তাদের ওলান থেকে দুধ ছিটছিট করে পড়ছে। খুব সুন্দর 2টা গাভী নীল নদী থেকে এভাবে বের হয়ে আসছে তীরে। মুহূর্তের মধ্যে নীল নদী শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর এখন নদীতে কোনো পানি নেই, শুধু কাদা। এই কাদার মধ্যে থেকে 2টা না 7টা গাভী, ওই 7টা সুন্দর গাভী বেরোয় আসে এবং মুহূর্তের মধ্যে নদী শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে 7টা শুকনো, দুর্বল, এত শুকনো যে তার দাঁতগুলি বেরোয় আসে, হাড্ডিগুলি শুধু চামড়ায় ঢাকা, ভয়ঙ্কর চেহারা। এই গাভীগুলিতে ওই 7টা গাভী চিবে একেবারে খেয়ে ফেললো এবং খেয়ে ফেলার পরে তাদের পেট ভরে নেই, তারা যে অবস্থায় শুকনো ওই রকমই থাকলো। এবং তারপর দেখেছেন যে 7টা শীষ, ওই কাদার মধ্যে থেকে 7টা শীষ উঠেছে, খুবই সুন্দর সবুজ। মুহূর্তের মধ্যে তার পাশে আর 7টা শুকনো শীষ উঠে ওই সবুজ শীষগুলোকে জড়াই ফেললো, জড়াই ধরিয়া ওগুলোকে পুড়িয়ে সারকার করে দিল। এই আপনি স্বপ্নে দেখেছেন। তখন মিশর রাজা বললেন যে আমি এইভাবেই স্বপ্নে দেখেছি, এবং এর ব্যাখ্যা হলো 7 বছর নিয়মিত চাষাবাদ হবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ আসবে এবং এই 7 বছর দুর্ভিক্ষ পার হয়ে যাওয়ার পরে মানুষেরা বৃষ্টি লাভ করবে, ফসল উৎপাদন করবে এবং আবার দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। তো এইভাবে 1 বছর থাকার পরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, কলা জালনি আলা খাজাইনিল আরদ, আমাকে পৃথিবীর ধনভাণ্ডারের দায়িত্ব দেন। পৃথিবীর ধনভাণ্ডার, এতে সব কিছুই বোঝায়। পৃথিবীর ধনভাণ্ডারের দায়িত্ব আমাকে দেন। ইন্নি হাফিজুন আলিম, আমি রক্ষাকারী এবং জ্ঞানী, এটাকে সংরক্ষণ করতে আমি জানি এবং আমার জ্ঞান আছে, আমাকে এই দায়িত্ব দেন। খাজাইনিল আরদ, পৃথিবীর উৎপাদন। এভাবে ইউসুফ আলাইহিস সালাম রাজার কাছে বললেন। তো রাজা তাকে এই দায়িত্ব দিলেন এবং এই দায়িত্ব পরপরই যে প্রধানমন্ত্রী ছিল কেতফির, যে ইউসুফ আলাইহিস সালামকে কিনেছিলেন, এর মধ্যে কেতফির মারা গেল। কেতফির মারা যাওয়ার পরে মানে তাকে প্রধানমন্ত্রীর পদ ইউসুফ আলাইহিস সালামকে দান করা হলো এবং রাইল বা জুলাইখার সাথে ইউসুফ আলাইহিস সালামের বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দিলেন মিশরের রাজা। যে অবস্থাটা নিয়ে এতই একটা জটিলতা ছিল, সেটা এখন আল্লাহ তাআলা এভাবে সমাধান করে দিলেন। আল্লাহ বলেন, কাযালিকা মাক্কান্না লিইউসুফা, এভাবেই আমি প্রতিষ্ঠিত করলাম ইউসুফ আলাইহিস সালামকে। এখন আল্লাহ তাআলা এইগুলি কুদরত হলো, যেহেতু আমরা তার সৃষ্টি, আমরা কোন জিনিস ভালো বুঝি, আমরা কোন জিনিস সন্তুষ্ট হব, আমাদের জ্ঞান পাবো, সেভাবেই আল্লাহ তাআলা এগুলি সাজিয়েছেন। আল্লাহ বলেন, কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এভাবেই আমি প্রতিষ্ঠিত করেছি ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীতে। ইয়াতাবাওয়াউ মিনহা, সে বসবাস করতে পারে ওই মিশর শহরের, হাইসু ইয়াশাউ, যেখানে সে ইচ্ছা করে। নুসিবু বিরাহমাতিনা মান নাশা, আমি পৌঁছিয়ে দেই আমার দয়া আমি যার প্রতি ইচ্ছা করি। ওয়ালা নুযিউ আজরাল মুহসিনিন, এবং কখনো সৎকর্মশীলদের বিনিময় আমি নষ্ট করি না। তো কী অবস্থা থেকে কী অবস্থায় আল্লাহ তাআলা তাকে নিয়ে আসলেন, এটা একটা বিশাল চিন্তারই বিষয়। ওয়ালা আজরুল আখিরাতে খায়রুন, এবং পরকালের বিনিময় এর চেয়ে উত্তম।
লিল্লাযিনা আমানু, তাদের জন্য যারা ঈমান আনে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য পরকালের বিনিময় এর চেয়ে উত্তম। এটা তো দুনিয়ায় তাকে দিয়েছেন, পরকালে এসে আরও উত্তম বিনিময় দান করবেন। এই যে পৃথিবীতে নবী রাসূলদের জীবনেও, নবী পরিবারেও হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, এগুলা মানে পৃথিবীর প্রথম থেকেই চলে আসে। আদম আলাইহিস সালাম থেকেই চলে আসতেছে। আদম আলাইহিস সালামের দুই ছেলে মারামারি করে এক ভাই আর এক ভাইকে খুন করে ফেলে। এগুলি পৃথিবীতে সাধারণ গতি, এগুলা পৃথিবীর সাধারণ অবস্থা, এটা চলবে। কাজে আমাদেরকে বুঝে শুনে এর থেকে উপদেশ গ্রহণ করতে হবে। তো ইনশাআল্লাহ আমরা 58 নম্বর আয়াত, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة